তালপাড়েও বসে পড়েছি তল্পি তালপা নিয়ে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কেন আবার আমি এই সাজের ভান্ডারটা বার করেছি। হ্যাঁ গো হ্যাঁ, শ্যুট রয়েছে যে, মেকআপ আর্টিস্ট হলেই যে হয় না, ঘরে বসে থাকলেই যে হয় না। ক্লায়েন্টদের যে হাজার হাজার ছবি দেখাবার পরে তবে একটা ছবি দেখে একটা কাজ দেখে তাদের পছন্দ হবে। এখন কিন্তু মানুষ ভীষণ শৌখিন, এক দেখাতে যে কোনো জিনিস পছন্দ করে নেয় না, অনেকবার যাচাই করে, অনেক কিছু যাচাই করে তারপরে গিয়ে তারা তাদের পছন্দ মতামতটা জানায়। তো আমিও সেই জন্য তল্পি তালপা রেডি করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমিও ভালো রয়েছি। আর সকাল সকাল তল্পি তালপা যে দেখলে না যে গুছাচ্ছিলাম, সেইগুলো একদম নিয়ে বেরিয়ে পড়েছি। জানো তো, ভীষণ ক্লান্তি রয়েছে শরীরের মধ্যে, কিন্তু মুখ ভর্তি হাসি নিয়ে যে বেরিয়েছি সকাল সকাল। সকালবেলা উঠেছি, অনেকটা সকালে উঠতে হয়েছে আমাকে। উঠে রান্না বান্না করে ঘরের সব কাজকর্ম সেরে শেষ পর্যন্ত এই জম্মের ভারী ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর হাঁটতে হাঁটতে সেই অসম্ভব কোমরের যন্ত্রণার পিঠের যন্ত্রণাটা ফিল করছি অটোতে বসে বসে। কি করব বলো, কাজটা যে আমাকে করতেই হবে, কারণ এই কাজটাও যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর চলে এসেছি আমি স্টুডিওতে বক বক করতে করতে। আর এই যে চলে এসছে সবাই, সবার মডেল চলে এসছে। আর এই যে আমার ওই তো মডেল। কি আমাকে দেখো, দেখো আমি অনন্যা, আমি এই স্যুট করতেছি আর এই মেঘরা করতেছি। আমার জাস্ট মাথাটা ধরে ওরকম যে আমি অনন্যা আর বিউটি দেখো। একটু বক বক করার পরে কিন্তু কাজে লেগে গেছি, কারণ সময়টা কিন্তু অনেকটা লং। বসে থাকলে আর বক বক করলে তো হবে না। স্টার্ট করে নিয়েছি আগে চুলের ক্রিম্পিংটা করার পরে। ক্রিম্পিংটা রেডি হয়ে গেলে তারপরে কিন্তু বেশ মেকআপে আমরা চলে যাব। আগে স্কিন প্রিপারেশনগুলো আমি অলরেডি নিয়েছি, নিয়ে ওর মডেলিং যেটা ও সেটা কাজ করছে। দেন আমি স্টার্ট করে দিয়েছি, কনসিলার দিয়ে আইটা তৈরি করা হবে। আর কি বলো তো, তোমরা হয়তো ভাববে ভিডিওটা দেখে যে কি করে, সব সময় কেন করে। হ্যাঁ, যারা মেকআপ আর্টিস্ট তারাই জানে যে কেন করা হয়। কারণ যত তুমি ফটোশ্যুট করবে, যত মানুষকে সাজাবে, তত ইমপ্রুভ হয় কাজে। আর এই শ্যুটগুলো করা হয় কেন বলো তো, আমাদের পুরোপুরি আমাদের অনেক টাকা ইনভেস্ট করে এখানটায় এই শ্যুটগুলো করতে হয়। তো ইনভেস্ট কেন করি বলো, ইনভেস্ট যখন করা হয় কিছু তো অবশ্যই ফায়দা রয়েছে না। হ্যাঁ, কারণ এখন মানুষের অনেক চয়েস রয়েছে, প্রত্যেকটা মানুষ চয়েস ছাড়া চলতে পারে না। তো প্রত্যেকটা মেয়েরা যখন তাদের স্পেশাল দিনে সাজবে, তাদের তো তারা কার কাছে সাজবে, সে কি কাজ পারে, আদেও পারে না, তাকে যে এতগুলো টাকা দিয়ে ভরসা করে তার স্পেশাল দিনে ডাকবে, কিসের জন্য ডাকবে বলো। তো তার জন্য এই রেডিগুলো আমাদেরকে করতেই হয়। এই শ্যুটগুলো আমরা করি, আমাদের কাছে ফটোগুলো থাকে, ফটোগুলো আমরা রেডি করে রাখলে আমরা ক্লায়েন্টকে চট করে দেখাতে পারি যে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমার। তো তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে বুকিং করতে পারো, তোমার কোনো ভয়ের ব্যাপার থাকবেই না। তো বক বক করতে করতে আমার মোটামুটি আই কমপ্লিট হয়ে গেছে। দেন ফাউন্ডেশন দিয়ে আমি বেসটা করে নেব। করে নেওয়ার পরে কিন্তু এখনও অনেক কিছু বাকি রয়েছে, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যারা ভিডিওটা দেখছো সকলকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। হ্যাঁ দেখো, কলকাটা কিন্তু আমি নিজেই করেছি, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে এখানে খুব অল্প মানুষ রয়েছে। যে যার মডেলকে নিয়ে সেই কটায়, যে কটা মডেল সে কটা মেকআপ আর্টিস্ট ছিল, তো সবাই কাজে ব্যস্ত ছিল, কিভাবে কে ক্যামেরা ধরবে বলো। তো আমি একাই করে নিয়ে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর হেয়ারটাও করে নিয়েছি। 3টে বেজে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে গো। তো 3টে বেজে গেছে, কি আমার হেয়ারস্টাইল কমপ্লিট, একদম ফুল লুক। এটা হচ্ছে ফুল লুক, দেখো
কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। অনেকটা কষ্ট, অনেকটা পরিশ্রম করে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। আর আমার মডেলটা সত্যি খুব সুইট ছিল, খুব ভালো ছিল, আমার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিল, আমিও করে নিয়েছিলাম। তো দেখো, দুটো মানুষ যখন কাজ করা হয়, দুজনের মতটা ঠিক থাকলে না ভালোভাবে কাজটা হয়, বন্ডিংটা ভালো থাকলে। তো ফটোগ্রাফার দাদারা চলে এসেছিল 3টে, ওনাদের টাইমিং যেটা দেওয়া ছিল, আমাদের টাইমিং ছিল 10:30 থেকে 3টের মধ্যে ফুল রেডি করতে হবে। সরি, সেটা আমরা করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। দাদা 3টের সময় ঠিক টাইম মতো ওনার চলে এসেছিলো, কিন্তু আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি, অনেকটা লেট, হেলিয়ে দুলিয়ে গা দুলিয়ে এইভাবে কাজ করেছি। তো সেই কারণে লেট হয়ে গেছে। 3:30 4টের দিকটাই আমার লুকটা পুরো কমপ্লিট হয়েছে। দেন শ্যুট স্টার্ট হয়ে গেছে, আগেও হয়ে গেছে, 2-1টা মডেল তাদের শ্যুট করে তারা বেরিয়ে গেছে। আমাদের একটু দেরি হচ্ছিল, আমরা 3জনে একদম হেলে দুলে করবো বলে সেইভাবে রেডি হয়ে বসেছিলাম। তারপরে এই যে দেখো পোজ দেওয়া স্টার্ট, আর তখন সিঁদুর ছাড়া ছিল, আর এখন সিঁদুর দেওয়া মানে বিয়ে ওর অলরেডি হয়ে গেছে। এবার কাঁদো শ্যুটগুলো হবে, তোমরা দেখো, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো। খুব সুইট আমার মডেলটা। এখনও কিন্তু দুখানা মডেল রয়েছে, দেখতে হবে কে কত সুন্দর সেজেছে, অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে, কোন মডেলকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মডেলকে খুব সুন্দর লাগছে, আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সকলকে সাজিয়েছে। সবাই যতটা সাজিয়েছে তার মন থেকে ভালোবেসে, অনেকটা পরিশ্রম করে, সব দিক থেকেই মানে কষ্ট করেছে, আর্থিক দিক থেকেও ইনভেস্ট করেছে, মানসিক দিক থেকেও ইনভেস্ট করেছে, করে এই লুকটা ক্রিয়েট করেছে, মানে তার সর্বটুকু দিয়ে সে এই লুকটাকে ক্রিয়েট করেছে। তো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার ভালো লেগেছে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যারা দেখোনি চটপট করে দেখে নাও। আর হ্যাঁ, যারা এখনও লাইক কমেন্ট করোনি তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টগুলো করবে। আর আমরা এখানে একটু বদমাইশি করছিলাম ঠিকই, আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য সকলকে বাই বাই, সকলে ভালো থেকো, বাই।